৩ দিন পরে ব্যাংক খোলাতে কিছুটা বাড়তি চাপ রয়েছে গ্রাহকের। অনেকেই এসেছেন, মূলত বেশিরভাগই টাকা তুলছেন। কারণ আমরা জেনেছি যে যখন ব্যাংকিং সেবা বন্ধ ছিল, তার সাথে যে ব্যাংকের এটিএমগুলো ছিল সেগুলোও কিন্তু টাকা লেনদেন করা সম্ভব হচ্ছিল না। কিছু ব্যাংকের এটিএমগুলো থেকে হয় ২-১ দিন পরে টাকা তোলার সুযোগ হয়েছে। এর মধ্যে যেই এই ব্যাংকগুলো তাদের রেডিও লিঙ্কেজ ছিল এটিএম বুথের সাথে, তারা হয়তো ২-১ দিন পরে সাময়িক সময়ের জন্য এটিএমগুলোতে লেনদেনের সুযোগ দিয়েছে। তবে এর মধ্যে আবার কিছু লেনদেন সম্ভব হলেও বেশিরভাগই দেখা গেছে যে লেনদেন করতে পারছিলেন না। তো মানুষের হাতে মূলত যে নগদ অর্থ সেটি শেষ হয়ে যাওয়া বা পরিমাণ কম থাকার কারণে তারা এটিএমে যে চেষ্টা করেছেন লেনদেনের, সেটি আসলে ব্যর্থ হচ্ছিলেন। যে কারণে ব্যাংকগুলো চাচ্ছিল যে তাদের এটিএমগুলো আসলে কত দ্রুত সহজ এবং সহজে লেনদেনটা চালু করা যায়। ব্যাংকের সাথে শেয়ার বাজারের লেনদেন এবং সেটেলমেন্টের একটি বিষয় থাকে। ব্যাংক বন্ধ থাকার কারণে এতদিন বন্ধ ছিল, সেটিও আজকে ব্যাংক খোলার সাথে সাথে সেটা চালু করা হয়েছে। তবে ব্যাংক ১১টা থেকে ৩টা পর্যন্ত লেনদেন হলো, শেয়ার বাজারের লেনদেন মূলত ১১টা থেকে ২টা পর্যন্ত হবে। কারণ ব্যাংক কার্যক্রম যে লেনদেনের যে সময়টি আছে তার ১ ঘন্টা আগে শেয়ার বাজারে লেনদেনের কার্যক্রম শেষ হতে হয়। যে কারণে জানিয়ে রাখি যে মূলত স্বাভাবিক সময় কিন্তু শেয়ার বাজারের লেনদেন ২টা ৩০ মিনিট পর্যন্ত, দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত হয়ে থাকে। সেখানে আজকে যেহেতু ব্যাংক লেনদেন ৩টা বাজে শেষ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে শেয়ার বাজারের লেনদেন ২টা বাজে শেষ করার সিদ্ধান্ত রয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছ থেকে। তো আশা করা যাচ্ছে যদি পরবর্তীতে ব্যাংকের লেনদেনের সময়টা বাড়ে, সেক্ষেত্রে শেয়ার বাজারের লেনদেনের সময় বাড়বে। এবং সার্বিকভাবে বলা চলে যে আজকে শেয়ার বাজার বা ব্যাংক যেখানেই বলি না কেন, গ্রাহক বলি ব্যাংকের জন্য বা শেয়ার বাজারের জন্য বিনিয়োগকারী বলি, দুই দিকেই কিন্তু একটি বাড়তি চাপ থাকবে টাকা উত্তোলনের জন্য, এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তো এই ছিল আজকের এই প্রথম ব্যাংকিং কার্যক্রমের এই মুহূর্তে সর্বশেষ আপডেট।